সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা রয়েছে বেদাতের ভয়াবহতা এবং বেদাতের পরিচিতি ও উদাহরণ সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে শুরু করেছিলাম। ওই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা বেদাতের মূলনীতি সম্পর্কে কিছু কথা, যেগুলো শেখুল ইমাম, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার কিতাবুল জানাইজের 95 পৃষ্ঠা এবং 96 পৃষ্ঠায় আলোচনা করেছেন। এবং তার পরবর্তী সময় উলামায়ে কেরাম এই বেদাতের যে মূলনীতিগুলো সেগুলোকে বিস্তারিত বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। এর উপর একাধিক বই ইতিমধ্যে লেখা হয়েছে। আমাদেরই উস্তাদের কাছে মদিনা বিশ্ববিদ্যালয়ে, তিনি তখন ইয়াং ছিলেন, এখন হয়তো বয়স্ক হয়েছেন, শেখ বড় হয়েছেন, শেখ মোহাম্মদ হোসেন জিজানি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এই বিষয়ের উপর একটি কিতাবও লিখেছেন। তার এই কিতাবটি হচ্ছে এই যে কিতাবটি আমার সামনে আছে। এখানে কাওয়াইদুল বিদাহ, বিদাতের যে মূলনীতি, এই মূলনীতিগুলো বিস্তারিত তিনি আলোচনা করেছেন, যেগুলো আমাদের জানা দরকার এবং অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। বেদাত সম্পর্কে না জানার কারণে আমরা সুন্নাহর যে গুরুত্ব আছে সেই গুরুত্ব আমরা দিতে পারি না। ফলে সুন্নাতের প্রতি আমাদের অবজ্ঞা, অবহেলা এবং উদাসীনতার মূল কারণ হচ্ছে বেদাতটা আমাদের কাছে খুবই প্রিয় হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তরে উপলব্ধি করতে পারবেন না যদি আপনি বেদাত মুক্ত না হন। আর জীবনে যদি আপনি বেদাত মুক্ত না হন, তাহলে আপনি নিজেকে আহলুস সুন্নাহ পরিচয় দিতে পারবেন না। তবে আপনি আহলুস সুন্নাহ নন। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে যে আহলুস সুন্নাহ কাকে বলা হবে? আমরা তো সবাই নিজেকে মনে করতেছি আহলুস সুন্নাহ। ওই বেদাতি তিনিও আহলুস সুন্নাহ, সবাই আহলুস সুন্নাহ, মানে সুন্নাহওয়ালা, সুন্নাহর অনুসারী, মানে সুন্নাহর তিনি অনুকরণ করেন বা সুন্নাহর পরিপালন করেন, এই ধারণা করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরে বলেছেন যে আহলুস সুন্নাহ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বেদাত মুক্ত জীবন যাপন করতে পারে, সেই হচ্ছে আহলুস সুন্নাহ। তখন আপনি যদি বেদাত মুক্ত না হয়ে কিছু সুন্নাহ কিছু বেদাত, তাহলে আপনাকে আহলুস সুন্নাহ বলা হবে নাকি আহলুস সুন্নাহ ওয়াল বিদআহ বলা হবে? আপনি তো সুন্নাহ এবং বেদাত দুইয়ের মধ্যে মিক্স করে ফেললেন। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, কিয়ামতের দিন আপনি যখন উঠবেন, আপনার আমলনামার মধ্যে দেখবেন যে কি শূন্য, কিছুই তো নেই। আপনার আমলনামা সবটাই শূন্য। কোথায় আপনার রোজা, কোথায় আপনার নামাজ, কোথায় আপনার ইবাদত, কোথায় আপনার সাদাকা, কোথায় আপনার দান, কোথায় আপনার এই সব কিছু? কোনটাই কিছুই নাই, সব শূন্য হয়ে গেছে। কি শূন্য হয়ে গেল কেন? এত কাজ করলাম, এগুলো শূন্য হয়ে গেল। আপনি হয়তো মনে করবেন যে কিরে, আমি তো এত ইবাদত করেছি, ইবাদতগুলো গেল কোথায়? আপনার ইবাদতটা শূন্য হয়ে যাবে যদি আপনি ইবাদতের সাথে বেদাত মিশ্রণ করেন, ইবাদতের সাথে বেদাত মিশ্রণ করেন। এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার এর জন্য সতর্ক করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ে কিছু মূলনীতি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বেদাতকে চিহ্নিত করার জন্য, যাতে করে আমরা বেদাত এর উপলব্ধি আমাদের মধ্যে আসে এবং বেদাত থেকে নিজেরা আমরা দূরে থাকতে পারি, শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই মূলনীতিগুলো উল্লেখ করেছেন। বেদাত যেহেতু এটা গুনাহ নয়, শুধু গুনাহ প্লাস, এটি আপনাকে গুনাহ করলে আপনি গুনাহগার হওয়ার কারণে নিজেকে আপনি অপরাধীও মনে করতে পারেন, তওবা করতে পারেন। গুনাহ করলে গুনাহের কারণে আপনার অন্তরের মধ্যে একটা অনুশোচনা আসতে পারে। গুনাহ করলে গুনাহের কারণে আপনি মনে করবেন যে আমি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছি একটা জায়গায়।
সেটা যতই ক্ষুদ্র হোক না কেন। কিন্তু বেদাত এমন ভয়াবহ যে এটি গুনার চেয়ে ভয়াবহ, কারণ এটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার বাধ্য হয়ে শয়তানের আনুগত্য করা, শয়তানের ইবাদত করা। এটা শয়তানই মূলত কি করেছে, চালু করে দিয়েছে। আল্লাহর ইবাদতের পাশাপাশি শয়তান এমন কিছু ইবাদত তৈরি করে দিয়েছে, এমন কিছু পথ পদ্ধতি শয়তান আবিষ্কার করে দিয়েছে যেগুলো শয়তান মনে করেছে যে মানুষ মনে করবে এগুলো আল্লাহর ইবাদত, অথচ এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে। কিন্তু মানুষ এটা উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। এই কারণে শয়তানের আনুগত্য যদি আপনি করেন, তখন তো আপনি বুঝতে পারবেন না আপনি আসলে গুনাহ করেছেন। ফলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বেদাতগুলোকে উপলব্ধি করার জন্য যে মূলনীতিগুলো উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে, এর 1 নম্বর মূলনীতি হচ্ছে কুল্লু মা আরাদা সুন্নাতা মিনাল আকওয়ালি আউল আফআলি আউল আকাইদ, সকল ওই বিষয় যেগুলো সুন্নাতের সাথে কন্ট্রাডিক্ট করে, সুন্নাতের সাথে সাংঘর্ষিক হয়। মিনাল আকওয়াল কথা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের পরিচয় দিয়েছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান এসে আপনাকে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা জিকির ঠিক আছে, ভালো জিকির। তো শয়তান এটাকে বিভিন্ন ভাবে সেট করে দিয়েছে আপনাকে। একটা আমাদের ওই অঞ্চলে দেখতেছি, মানে আমাদের এক তরিকার লোকেরা বলতেছে লা ইলাহা, এটাকে বলবেন আপনি অন্তরে আস্তে আস্তে, ইল্লাল্লাহ বলবেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন জোরে। আরে আর বাবা, শয়তানের এই শিক্ষাটা আপনি কোথা থেকে পেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো এই ধরনের কথা বলেন নাই। দেখেন শয়তান কি কৌশলে আপনাকে চেঞ্জ করে দিল। আপনি মনে করতেছেন যে হ্যাঁ আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, আপনার স্বাভাবিক চেতনা হচ্ছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, আর সেখানে মানে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলতেছেন কেন? শয়তানের আনুগত্য করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে শয়তানের আনুগত্য করতেছেন। শয়তান এরপর আসলে বললো যে শুনো, মানে এত লম্বা করতেছো কেন তুমি? এটা কিন্তু আরেকটু শর্টকাট করা যায়, বলে ইল্লাল্লাহ মেরে দাও এবার। কুল্লু মা আরাদা সুন্নাহ, দেখছেন সুন্নাহকে কিভাবে কন্ট্রাডিক্ট করছে, সুন্নাহর সাথে কিভাবে সাংঘর্ষিক, এবার এটাকে ইল্লাল্লাহ করে দিয়েছে। আপনি আর আমি সাধারণ পাবলিক গ্রামের মানুষ, আরবি গ্রামও বুঝি না, আরবি সম্পর্কে কোনো জ্ঞানও রাখি না। ইল্লাল্লাহ বললে যে আল্লাহর সাথে একটা সাংঘর্ষিক বক্তব্য হয়ে যাবে এটাও জানেন না। মানে আপনি মনে করছেন ইল্লাল্লাহ দিয়ে বলেছে, ইল্লাল্লাহ দিয়ে কলব জারি করে দেয়। কি শয়তানের বক্তব্য চিন্তা করেন। মৌলভী বলতেছে, মৌলভী খোদ শয়তান। কারণ ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর পরিপন্থী কোনো বিষয় প্রেসক্রাইব করে, কোনো বিষয়ে কোনো ব্যক্তিকে বলতে পারে, তাহলে বুঝতে হবে সে ঈমানদারের লেবাস ধারণ করেছে, কিন্তু সে শয়তান। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, শয়তান তার মধ্যে কাজ করতেছে, শয়তান তার মধ্যে কাজ করতেছে। শয়তানের বক্তব্য দিবেন কি কারণে আপনি? কতক্ষণ পর শয়তান এসে বলতেছে না ইল্লাল্লাহ দরকার নেই, তুমি আল্লাহ আল্লাহ চলে যাও। আরো সংক্ষেপ করে দিয়েছে, বলছে আল্লাহ আল্লাহ চলে যাও, না আল্লাহ আল্লাহ চলে যাও। আপনি তো খুবই খুশি আমি আল্লাহর জিকির করতেছি। আচ্ছা, যে ব্যক্তি আল্লাহর জিকির করতেছেন তাকে যদি আপনি নিষেধ করেন, মানে আপনারা কি বলবে? বলবে যে আপনি আল্লাহর বিরোধী। কি বলবে বলেন না? আমাকে আমাকে তো মানে আমাদের তো দেখলে হত্যা করে ফেলার অবস্থা। আল্লাহর বিরোধী আপনি, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু সেই ব্যক্তি জানে না যে সে আল্লাহ আল্লাহ করতেছে, মানে আল্লাহ তাআলার মানে বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং সেই ব্যক্তি শয়তানের আনুগত্য করতেছে। আপনাকে কমন সেন্স দিয়ে একটি কথা বুঝাই, অনেক লম্বা আলোচনা, একটি আলোচনায় শেষ হবে না। কমন সেন্স দিয়ে একটা কথা বুঝাই। যেমন আমার নাম হচ্ছে সাইফুল্লাহ, এখন আপনি সাইফুল্লাহ 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 সাইফুল্লাহ, ভাই এটা কি? এটা সুউলাদ বেয়াদবি। আর হয়তো বললো যে সাইফুল্লাহ এটা কর,
অথবা সাইফুল্লাহ এটা করবি না, ঠিক না, অথবা সাইফুল্লাহ এটা দাও, একটা কিছু তো বলবেন। কিন্তু কোন কারণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের জাতের নামকে অপমান করবেন, এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ তাআলার নামের সাথে হয়তো বড়ত্ব থাকতে হবে, অথবা প্রশংসা থাকতে হবে, অথবা পবিত্রতা থাকতে হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি থাকতে হবে, সানা থাকতে হবে। অন্যথায় আল্লাহ তাআলার কি হবে না, আল্লাহ তাআলার শুধু মুজাররাদ নাম, এটা আল্লাহ তাআলার সাথে বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। ফলে কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে আলাদা করে উল্লেখ করা হয়নি, আছে কোথাও আছে? আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করতে গিয়ে আল্লাহ তাআলা তার নামটা বারবার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরার মধ্যে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, আমার চেয়ে ভালো জানা আছে, আলহামদুলিল্লাহ। সূরাতুল ইখলাসের মধ্যে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, দেখছেন হুয়া শব্দ ব্যবহার করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার শানে। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা তার পরিচয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানে শুধুমাত্র আল্লাহ শব্দ দিয়ে পরিচয় করে দেন নাই। এই জন্য আল্লাহ শব্দ দিয়ে পরিচয় করে দেন, আল্লাহ শব্দ দিয়ে পরিচয় করে দেওয়ার মাধ্যমে ঘাটতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে আপনি কি করেছেন? আর এখন আমাকে কিছু ভাই আসে বলছেন, সাইফুল্লাহ ভাই আপনি এগুলো কি বলতেছেন, মানে আমি আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দিবেন অথবা এটা গুনাহ হবে, এটা কেমনে বলেন? এটা যুক্তির দিক থেকে আসলে খাটে কিনা? আপনি কি মনে করেন? আপনারা সবাই মনে করবেন যে হ্যাঁ, যুক্তির দিক থেকে তো আসলে খাটে না। কারণ আপনি আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহকে ডাকতেছেন, ঠিক না? তা আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে, এটা কেমনে হয়? আমি বলছি এটাই হয়। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ আল্লাহ বলার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। যেহেতু আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন, এই জন্য আপনি শাস্তি পাবেন। এই জন্য নয় যে আল্লাহ আল্লাহ করেছেন এই কারণে শাস্তি পাবেন। আপনি মনে করেন প্রধান উপদেষ্টা ইউনূস তাই অফিসের সামনে ইউনূস করেন, আপনার পিঠে ইয়া সোজা করে দিবে। বলছি ভাই আমি তো ইউনূসের জিকির করতেছি। কি জিকির করতেছি কথা, ঠিক না? কমন সেন্স হচ্ছে এটাই। সুতরাং কমন সেন্স দিয়ে বুঝলে আপনি আসলে বুঝতে পারতেন, কিন্তু শয়তান আমাদের কমন সেন্স পর্যন্ত কি করেছে? বিকৃত করে দিয়েছে। শয়তান কমন সেন্সের মধ্যে কি দিয়েছে? বিকৃতি দিয়েছে। এবার আরেক দল আসছে, বলছে শুনেন আল্লাহ বলার দরকার নেই, শেষে হু আছে, আল্লাহ হু 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 হু, এবারে হু হু চলে গেছে। একদম বলতেছে আর এত বেশি দরকার নেই, একেবারে সংক্ষেপ করে দিয়েছেন, হু 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 হুয়া কাহু পর্যন্ত চলে আসছে। এমনকি শিয়ালের ডাক পর্যন্ত এটাকে জিকির, লাফা লাফি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো কি জিকির? লা হাওলা ওয়ালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই সমস্ত কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে জিকির বলেছেন, সেখানে সেই জিকির যদি না করেন, তাহলে আপনি সুন্নাহ পরিপন্থী বিদআত করেছেন। মসজিদে প্রবেশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির শিক্ষা দিয়েছেন, সেটাই আপনাকে বলতে হবে। আযানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের শব্দগুলো ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। কিন্তু আপনি চাঁদপুরে যান, আমরা যাই মাঝে মধ্যে শাহরাস্তির এক জায়গায়, আমরা আপনারা জানেন আযান দিচ্ছে, আযানের আগে সে মানে সেখানে সালাতু সালাম যোগ করে দিয়েছে। কত বড় জাহিল, চিন্তা করেছেন? কোন ইবাদতের মধ্যে, কোন সুন্নাহর মধ্যে আপনি নিজের পক্ষ থেকে কোনো কিছু যুক্ত করে দেবেন, এটা সুন্নাহের সাথে সাংঘর্ষিক। আপনি ওই সুন্নাহর আমলটাকে বরবাদ করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি হয়তো মনে করেছেন যে আপনি ভালো কাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিয়েছেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, এই উম্মার আলেমদের ইজমা সাব্যস্ত হয়েছে দুটি। কিন্তু এই দেশের আলেমরা জুমার খুতবা দেন কোথাও 3টা, এখন 4টা শুরু হয়ে গেছে নাকি। আমি সিলেটে গেলাম, আমার এই যে গত সপ্তাহে সম্ভবত নাকি, গত সপ্তাহেই তো, হ্যাঁ গত সপ্তাহে বলছে যে আমাদের এদিকে 4টা শুরু করে দিয়েছে, একটা রাজনীতিকও যুক্ত হয়েছে।
ইবাদতের মধ্যে তালাউব, তামাশা করার কোনো জায়গা নেই। ইবাদতের জায়গায় রেখে দিবেন। রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই, রাজনীতিবিদ রাজনীতি করেন, কিন্তু আল্লাহর ঘরকে রাজনীতির জায়গাতে পরিণত করবেন না। আল্লাহর ঘরে রাজনীতির কোনো স্থান নেই। এখানে সকল প্রকার মানুষ আল্লাহর ইবাদত করার জন্য আসবে। সুতরাং এখানে রাজনীতিবিদ এসে রাজনীতির কথা বলবেন, তাহলে এটা আল্লাহর ঘর আর থাকবে না, এটা রাজনীতির মঞ্চে পরিণত হয়ে যাবে। এই মঞ্চ অত্যন্ত সম্মানিত মঞ্চ, যে মঞ্চ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন, কেবল তিনি এখানে এসে বক্তব্য দিবেন। আর অন্য কেউ বক্তব্য দিলে তাহলে তিনি পথভ্রষ্ট বিভ্রান্ত করবেন, মানুষকে পথভ্রষ্ট বিভ্রান্ত করবেন। এটা খেয়াল রাখতে হবে। কুল্লু মা আরাদা মিনাল সুন্নাতা মিনাল আকওয়াল আও আল আফআল, অথবা কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর সাথে সাংঘর্ষিক কাজ। আপনি দেখেন ফরজ সালাতের দাঁড়ানো থেকে শুরু করে আরম্ভ করে সালাম ফিরানো পর্যন্ত, মানে কতগুলো কাজের মধ্যেই আপনার সুন্নাহ পরিপন্থী কাজ রয়েছে। সবটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক। সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো করেছেন, এগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে, সবগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে। এগুলো সুন্নাহ। আপনারা কি মনে করেন সুন্নাহ কি সুন্নাহ নয়? হ্যাঁ, সুন্নাহ, ঠিক না? তো সুন্নাহ যদি হয় থাকে, তাহলে আপনি সালাত শেষ করে ওই সুন্নাহ পালন না করে আপনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার, মানে আপনি কি কিসের নামাজ পড়তেছেন? এটা আমি একবার মসজিদে হারামে বক্তব্য দিচ্ছিলাম, তখন আমাকে আমার পাশে একজন বলতে, তুমি বাঙালিদেরকে বলো নামাজের সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গিয়ে কিসের নামাজ পড়ে এটা আবার? আমি যেটা সুন্নত পড়তেছি, এটা সুন্নত কি জিনিস সেটা তো বুঝে না। আরে বাবা, সুন্নত তো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকার গুলো করা। তারপরে আপনি সুন্নত গিয়ে ঘরে পড়বেন না বাসায় পড়বেন, কোথায় পড়বেন সেটা পরের মাসআলা। একেবারেই বুঝি নেই আমরা, একেবারেই বুঝি নেই, দুর্ভাগ্য। অথবা আমরা বুঝতে পারি নাই। আমি আপনাদেরকে দোষারোপ করছি না, আমি নিজেকে দোষারোপ করতেছি। আমরা বুঝতে পারি নাই। আপনি দাঁড়িয়ে গিয়ে আপনি দাঁড়িয়ে গিয়ে সুন্নত পড়তেছেন। কিসের সুন্নত পড়তেছেন? সুন্নত তো আগে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। আপনার এই সুন্নত ওই সুন্নতের সাথে সাংঘর্ষিক, আপনি বুঝতে পারেন নাই। এটার জন্য জায়গা হচ্ছে পরে। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ শিক্ষা দিয়েছেন, সেটা আপনাকে ওই আজকারগুলো আপনাকে করতে হবে। অনেককে দেখা যায় মানে ও আজকার একটাও করে না। আর আজকার করবে কোত্থেকে? আজকারের পরে আমি হুজুরকে বাধ্য করে দিয়েছি। হুজুর বেচারাও বিপদের মধ্যে আছে, কারণ যার সাথেই দেখা হয় সেই বলে যে আমাদের তো চাকরি থাকবে না, না আপনারা তো চাকরির জন্য এমন বেশি আপনাদের অস্থিরতা নেই, এই জন্য আপনারা মুনাজাত না করলেও কোনো অসুবিধা নেই। কারণ আমরা আগেই বলে দিয়েছি যে যদি চাকরি না হয় তাহলে বেদাত করব না, ভিক্ষা করব। একবার বলি নাই, শতবার এই জমিনে বলেছি, একবার বলি নেই। বুঝতে পেরেছেন? বেদাত করবো না। তারপরে কিন্তু লোকেরা তো এই চেতনা, তো এত কঠিন চেতনা নিয়ে তো দাঁড়াতে পারবে না, এত কঠিন অবস্থাতে দাঁড়াতে পারবে না। আমাদের তো চাকরি চলে যাবে যদি আমরা মুনাজাত না করে থাকি। যেখানে মুনাজাত মানে নামাজের পরে এক লম্বা মুনাজাত, সালাত হচ্ছে 5 মিনিটের, মুনাজাত হচ্ছে 32 মিনিটের। কত বড় বেদাত, চিন্তা করতেছেন? পুরা ইবাদতটাকে, পুরা সালাতটাকে তিনি কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছেন। হয়তো আপনারা রাগ করতেছেন আমার বক্তব্যে, মনে করতেছেন যে কি রে এগুলো কি করে, কিন্তু আমি সকলের উদাহরণ, সকলের একমাত্র অনুসরণীয় হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উসওয়া হয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমি অমুক তমুক এই সমস্ত ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই আসে না। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা বলতে কি বুঝে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন প্রায় অর্ধ পৃথিবীর চেয়েও বেশি পৃথিবীর ক্ষমতা, মানে তিনি খলিফা, তিনি সবচেয়ে লম্বা সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এত লম্বা সময় খেলাফতের দায়িত্ব কেউ পালন করেননি খলিফাদের মধ্যে। উমাইয়া খলিফাদের মধ্যে তিনি সবচেয়ে লম্বা সময়
এবং খোলাফায়ে রাশিদীদের মধ্যেও তিনি সবচেয়ে লম্বা সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খেলাফত এই সময় তিনি উমরা করতে আসলেন, তো উমরা করতে আসার পরে আমাদের এই বাংলাদেশে অনেকে উমরা করতে যায়, মানে যেখানে যা দেখে, কোনখানে একটা উঁচু জায়গা দেখলো ব্যাপারটা কি, কিছু আছে কিনা ভিতরে, ইয়া সুবহানাল্লাহ, ভাই এগুলো কি? এটা দিন, এটা কোনো আবেগ নয়। আপনি এত আবেগ তাড়িত হচ্ছেন কেন? বলছে আমরা আমরা এই জাবালে সৌরের মধ্যে, সৌর পাহাড় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানে যেখানে আত্মগোপন করেছেন, সে গারে সৌর, যেটা বুঝতে পেরেছেন, তা আমরা এই পাহাড়ের মধ্যে উঠবো কিনা? কি উঠবেন কি? আপনি আত্মগোপন করবেন? আপনারা আত্মগোপন করতে বলছে কি? ওটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল, সেই জন্য আত্মগোপন করেছেন। আপনি আত্মগোপন করতে যাবেন কেন? আপনি কি কারণে মানে আত্মগোপন করবেন ওখানে? সুন্নাহর কিচ্ছু বুঝেন। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে হিজরতের সময় আত্মগোপন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে আর কোনদিন সেখানে গিয়ে আত্মগোপন করছেন? আর জীবনে কোনদিন কোন সাহাবী সেখানে উঠছেন? বুঝতে হবে, আবেগ দিয়ে চলছে, আবেগ দিয়ে শুধু চলছে, মানে মন যায় যেভাবে যাচ্ছে, মন গড়া, নিজের ইচ্ছা মতো স্বাধীন কথা, স্বাধীন কাজ, মানে মন গড়া চলছে। এখন বুঝতে পারবেন আপনি, আপনি এই হাজি সাহেব উমরাকারী ওনাকে বুঝতে পারবে না, বুঝাতে বলবো যে আরে সাইফুল্লাহ ভাই তো আমাদেরকে মানে পাহাড়ে উঠতে দিল না, মানে আমরা পাহাড়ে উঠতাম, কিন্তু পাহাড়ে উঠে যাই পুরো পণ্ডশ্রম করতেন, এতে কোনো ফজিলত তো হতো না। উপরন্তু এটাকে যদি আপনি ইবাদত মনে করে, তাজিম মনে করে যে করতেন, তাহলে আপনার কবিরা গুনাহ হতো। এমনি পাহাড়ে উঠে যাইজ, পাহাড়ে উঠে হারাম নয়, কিন্তু ওখানে যখন আপনি উঠবেন উদ্দেশ্য হচ্ছে এটাকে তাজিম করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন এই জন্য আমি তাজিম করার জন্য উঠেছি, তাহলে আপনি কবিরা গুনাহ করলেন, হারাম কাজ করলেন। এটা আপনাকে বুঝতে হবে, এই জিনিসটা আপনার জ্ঞানের মধ্যে দিতে হবে। বলছিলাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আল্লাহর ঘরে তওয়াফ করলেন। আল্লাহর ঘরে তওয়াফ করার সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অন্তর মধ্যে একটা আবেগ তৈরি হয়ে গেল। আল্লাহর ঘরের কাছে গেলেই স্বাভাবিকভাবেই অনেকের আবেগ তৈরি হয়ে যায়, অনেকে কান্নাকাটিও করে। আমি প্রচুর লোককে দেখেছি পাগল হয়ে গেছে, আবেগের কারণে পাগল হয়ে গেছে, এরকম লোক আমি দেখেছি, আমি নিজে সচক্ষে দেখেছি, আমি সচক্ষে দেখেছি। আমি দীর্ঘ সময় সেখানে ছিলাম, মানে আমি অনেক লোককে অনেকভাবে দেখেছি। স্বাভাবিক হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়, আবেগের কারণে মানে এলোমেলো হয়ে যেতে পারে। তো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, আবেগতাড়িত হয়ে গিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ঘরের চতুর্দিকেই মানে চার দেয়ালে সবগুলোতেই তিনি স্পর্শ করতেছেন। সুন্নাহ হচ্ছে শুধুমাত্র স্পর্শ করবে, মানে রুকনে ইয়ামানিতে স্পর্শ করবেন এবং হাজরে আসওয়াদে সেখানে কি করবেন, স্পর্শ করবেন এবং চুম্বন করবেন, এটা হচ্ছে সুন্নাহ। আর বাকি চার দেয়ালের সবখানে গিয়ে স্পর্শ করবেন, সবখানে গিয়ে বললেন না চুমা দিবেন, তারপরে গায়ের মধ্যে হাতে বুলাবেন, এগুলো এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এটা করলেন। উপস্থিত যারা ছিল সবাই দেখলেন, দেখে মুআবিয়া তো খলিফা, খলিফাকে তো বলার সুযোগ নেই, খলিফাকে বলতে গেলে তো থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন, একটু ভয় আছে। তখন এই জন্য তারা ডরে কিছু বলতে পারতেছে না। তারা আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তখন জীবিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে আসলেন, এসে বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঘটনা হচ্ছে এই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো এমন করেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন করেছে। বলল আসলে কি তাই? যে হ্যাঁ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু কাছে আসলে এসে বললেন যে মুআবিয়া, আল্লাহর ঘরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আল্লাহর ঘরের চার দেয়ালের প্রত্যেক দেয়ালেই স্পর্শ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয় নাই। সুতরাং আল্লাহর ঘরের চার দেয়ালে আমল করা মানে স্পর্শ করার বিষয় নেই। তখন মুআবিয়া একটা যুক্তি পেশ করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই যুক্তি দিলেন যে আল্লাহর ঘরে কোন জিনিস কি এমন আছে যেটা স্বাভাবিকভাবে আপনি আমি বলতে পারি যে আল্লাহর ঘরে কোন জিনিস আছে অপবিত্র, আল্লাহর ঘরে কোন জিনিস আছে যেটার মধ্যে কোনো অসুবিধা আছে, স্পর্শ করলে অসুবিধাটা কি? আল্লাহর ঘরের মধ্যে কি এমন কোন জিনিস আছে যেটা মাত্রুক, পরিত্যাজ্য? আল্লাহর ঘর অবশ্যই মর্যাদাপূর্ণ, কোন সন্দেহ নেই। তখন একটাই উত্তর দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই উত্তর দিয়েছেন
যে আলাইসা ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন লানা, আল্লাহ রাসূলের মধ্যে কি আমাদের জন্য উত্তম আদর্শ নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা যদি উত্তম না হয় আর উত্তম কোনটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র উত্তম আদর্শ আমাদেরকে দেখিয়ে গেছেন। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আস্তে করে থেমে গেলেন, বুঝলেন যে আমি আল্লাহ রাসূল থেকে আগ বাড়ানোর মতো ক্ষমতা আমার নেই। যেহেতু সাহাবী ছিলেন, বুঝতে পেরেছেন। কিন্তু আপনারা হলে আমাদেরকে থাপ্পড় লাগাই দিতেন, বলছে আমি আল্লাহর ঘরে তাজিম করতেছি আর আপনি এসে আমার বাধা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ লগ্নে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি মক্কা থেকে তায়েফে চলে গেলেন। এখন এখন আপনারা তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর, এবং তিনি তায়েফে তাকে দাফন করা হয়েছে। সেখানে একটা মসজিদ আছে, মসজিদ আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের শেষ লগ্নে আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখও অন্ধ হয়ে গিয়েছিল, তিনি চোখও দেখতেন না। তার ছাত্ররা সবাই তার কাছ থেকে হাদিস গ্রহণ করতো, কিন্তু ছাত্রদেরকে তিনি ভালো করে দেখতেন না, যে চোখ মানে অন্ধ হয়ে গিয়েছিল, চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার সুনান মুসনাদের মধ্যে মুওয়াত্তার মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন এক ছাত্র আসলেন। ছাত্রের আওয়াজ শুনলে তো মানে যারা অন্ধ বুঝতে পেরেছেন, তারা আবার তাদের কান শক্তি এবং দৃষ্টিশক্তি তত প্রখর। মানে আল্লাহ রাব্বুল আলামিন কারো যদি একটা দিক কমায় দেন আর একটা দিক বাড়াই দেন, এটা আল্লাহ তাআলার সুন্নাত, তাতে করে তিনি চলতে তো হবে। ফলে আমি একাধিক অন্ধ ওস্তাদের কাছে, অন্তত 5 জন অন্ধ ওস্তাদের কাছে পড়েছি মদিনা ইউনিভার্সিটিতে, মানে একাধিক অন্ধ ওস্তাদের কাছে, 5 জন অন্ধ ওস্তাদের কাছে পড়েছি। কিন্তু অন্ধ হলে কি হবে? মানে সব দিক থেকে তিনি অন্ধের চেয়ে বেশি, মানে চোখ যারা আছে এদের চেয়ে বেশি সক্রিয়, এদের চেয়ে বেশি সক্রিয়, বুঝতে পেরেছেন? মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ ফকিহ যিনি ছিলেন, শেখ ফাইহান শাহরি আল মুতাইরি, এত বড় ফকিহ মদিনাতে ছিল না তার সমতুল্য, অন্ধ ছিলেন। তার কাছে আমি পড়েছি 1 বছর, দীর্ঘ 1 বছর আমি তার কাছে পড়েছি। আসলেই তিনি কথা আওয়াজ শুনলে বলতে, সাইফুল্লাহ ওইটা গুড, মানে তুমি কি বলতেছো, মানে শব্দ শুনলে বুঝতে পারতো। কারো কারো হারাকাত, মানে আওয়াজটা নড়াচড়া দেখলে বলতে পারতেছে অমুক। চিন্তা করে মানে কেমন দ্বিশক্তি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এই লোক আসলেন, এসে বললেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কোন খারাপ কথা বলছে? কোন খারাপ কিছু আছে? হ্যাঁ, আপনারা কি মনে করেন খারাপ কিছু আছে? না, খারাপ কিছু নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সব কথাই সত্য, শুদ্ধ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলাইসা আনতাল্লাযী জিতানা মিন ক্বাবল, তুমি কি ওই ব্যক্তি নও যে এর আগে আমাদের দার্সে বসতা, আমাদের কথা শুনতা, আমাদের কাছে আসছিলা? অমুক নয় কি তুমি? বলে নাম, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি সেই ব্যক্তি। বলে তাহলে তুমি যে আমাদেরকে সালাম দিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের পরিপন্থী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত। ওয়া মাগফিরাতুহু শব্দ তুমি বৃদ্ধি করে কোথা থেকে পেয়েছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের এতটুকু পর্যন্ত বৃদ্ধি করা সুন্নাহ পরিপন্থী এবং বিদআত, এটা সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তাকে প্রতিবাদ করলেন, বললেন যে খবরদার এই কাজ করো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি করার সুযোগ নেই। যতই আপনার কাছে মানে এটা পছন্দ হয় না কেন, বিষয় কিন্তু বিষয়বস্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের বাইরে আপনার মন গড়া জ্ঞান দিয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে কোনোভাবে ডিনাই করতে পারবেন না। রাসূল যে আগ বাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে সমস্ত কথা এবং কাজ, আউলিয়াতে কাজ অথবা আকায়েদ, আকীদার বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকায়েদের বিষয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে রয়েছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আমাদের আকীদা হচ্ছে তিনি আরশের উপর রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বলছেন, কুল লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি আস-সু।
আপনি তাদেরকে বলে দিন, লাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়ব জানতাম তাহলে আমি কোন সময় আমাকে কোনো খারাপ কিছু অনিষ্ট আমাকে কোনোভাবে স্পর্শ করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, আমি গায়ব বলতে কিছু জানি না। একটা দুটি আয়াত নয়, কোরআনে কারীমের 8টি আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন তিনি গায়ব জানেন না। আর আপনার আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন। কি হলো এটা? তাহলে আপনি কোন দিনের উপর আছেন? আপনি কি রাসূলকে বেশি ভালোবেসেছেন? রাসূলকে ভালোবাসেন নাই, রাসূলকে অপমান করতেছেন। রাসূলকে অপমান করতেছেন। রাসূলের মান যেটা ছিল সেই মান থেকে রাসূলকে আপনি নামিয়ে দিয়েছেন, নিচে নামিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানিয়েছেন সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আকায়েদের কোনো বিষয় যেগুলো সুন্নাহের পরিপন্থী, যেগুলো সুন্নাহ দ্বারা আমাদের ইসলামী আকীদার মৌলিক বিষয় যেগুলো সাব্যস্ত হয়েছে, সুবহানাল্লাহ, আমরা আশ্চর্যান্বিত হচ্ছি। কি বলবো আমি আপনাদেরকে, ভাষায় বলার সুযোগ নেই। মুসলিম উম্মাহ ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রেই যারা ইসলামের বিপরীত অথবা অন্য ধর্মের অনুসারী, ভিন্ন ধর্মের অনুসারী, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পরিচয়কে মার্জ করা থেকে আলাদা করার জন্য, ডিস্টিংগুইশড করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন কওম, ভিন্ন কওমের সাথে, ভিন্ন কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার দলভুক্ত আর থাকবে না। এই হাদিসকে সামনে রেখে ইকতিদাউল মুস্তাকিম ফি মুখালাফাতি আসহাবিল জাহিম, এই কিতাবটি লিখেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী হবে তাদের কাজ কি হবে, আর যারা আসহাবুল জাহিম, জাহান্নামের অনুসারী হবে, জাহান্নামপন্থী হবে, তাদের কাজ কি হবে, এই দুই ধরনের কাজ আলাদা কিভাবে করবেন এটা আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ কিতাব, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম ফি মুখালাফাতি আসহাবিল জাহিম। এই কিতাবের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন যে আত-তাশাব্বুহ বিল কুফফার, কাফেরদের সাথে শুধুমাত্র নিছক আচরণের মধ্যেও যদি কেউ তাদের সাদৃশ্য গ্রহণ করে থাকে, পোশাক পরিচ্ছেদেও যদি তাদের সাদৃশ্য গ্রহণ করে থাকে, তাহলে তার এই কাজটুকু সর্বনিম্ন হারাম হবে। বলে নাউজুবিল্লাহ, সর্বনিম্ন হারাম হবে। আর এর হুকুম হচ্ছে, প্রকৃত হুকুম হচ্ছে কুফরি। ফলে সুবহানাল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 9ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, যে বছর 11তম বছর মারা গিয়েছেন, 9ম বছরে, 9ম বছরের শেষ দিকে, মানে 10ম বছরের ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন আশুরার দিন সিয়াম পালন করার জন্য, আপনিও সিয়াম পালন করেছেন। আশুরার সিয়াম ফরজ, সুন্নাত না? এবং আশুরা সিয়ামের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে ইউকাফিরুস সানাতিল্লাতি কাবলা, মানে এক বছরের, পরিপূর্ণ এক বছরের কি হয়ে যাবে, গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। পরিপূর্ণ এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং একদিনের সিয়াম এক বছরের গুনাহ ক্ষমা করে দিবে, কত ফজিলতপূর্ণ। আপনি তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন আশুরা সিয়াম পালন করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আশুরা এই দিনটা ফাইন্নাল ইয়াহুদা তুআযযিমুনাহু, ইহুদিরা এই দিনটাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকে, ইহুদিরা এটাকে মর্যাদা দেয় অনেক বেশি। আপনি তো ইহুদিদের আমাদেরকে বিরুদ্ধে আচরণ করতে বলেছেন, বিপরীত করতে বলেছেন। এখন আপনি তো সিয়াম পালন করতে বলেছেন, এখন আমরা কি ওই ইহুদিরা যে 10 তারিখে সিয়াম পালন করে, আমরাও কি 10 তারিখে সিয়াম পালন করবো? দেখছেন সাহাবায়ে কেরাম কিভাবে জিনিসগুলো গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লাইনা আইশতু ইলা কাবিলিন, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইনা আইশতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর জীবিত থাকি, লা আসুমান্না তাসি', তাহলে আমি 9ম তারিখেও সিয়াম পালন করব।
তারপরে ইহুদের সাথে আমাদের সিয়াম মিল রাখবো না। চিন্তা করছেন? সিয়াম তো ইবাদত, এবং সিয়ামের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন একেবারে নির্দিষ্ট বিষয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইবাদতের ক্ষেত্রে, যেটা বৈধ ইবাদত, সেই ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অন্যদের সাথে মিল রাখা, ভিন্ন ধর্মের অনুসারীদের সাথে মিল রাখাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অপছন্দ করেছেন, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যায় না, সাংঘর্ষিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কিন্তু এত কথা বলার পরেও কি আমরা সকল মুসলিমরা কি আসলে আল্লাহর দিকে ফিরে আসতে পারছি? সুন্নাহর দিকে ফিরে আসতে পারছি? হ্যাঁ, আপনারা কি মনে করেন? আমরা কেউ কেউ মাথায় এভাবে নাড়তেছেন, আর কেউ কেউ চুপ আছেন। আসলে কি ফিরে আসতে পারছি? আপনি দেখেন কি জিনিস ঘটে গেল হঠাৎ করে, রাত্র মানে কি, এদিকে হইচই, ওইদিকে সেই, এদিকে মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে আর কি। কিসের যুদ্ধ এটা? বিভ্রান্তির জায়গা আছে তো। আপনি ওই ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করতেছেন, 31st নাইট পালন করতেছেন, অথচ আপনি নিজেকে মুসলিম মনে করতেছেন। কিভাবে হতে পারে? ওই যারা পালন করতেছে তারা আসমান থেকে নাজিল হয়ে আসছে না? না না, এরা সব ওই বঙ্গোপসাগরে শয়তানের যে আরশ আছে সেখান থেকে এখানে আসছে। এগুলো সবই আমাদের ঘরের সন্তান, এগুলো সবই এই সমাজের মানুষ যারা এই কাজগুলো করেছে, করতেছে। তাদেরকে অবশ্যই আমাদেরকে এটা বলতে হবে, যদি মুসলিম হও, যদি ইমানদার হও, যদি আল্লাহকে ভয় করো, তাহলে এগুলো থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা তাবায়াতুম বিল আইনাতি ওয়া আখাযতুম আযনাব আল বাকার, তোমরা যখন তিনটি কাজ করবে, একটি হচ্ছে সুদী লেনদেনটাকে অবারিত করে দিবে। যে কি সুদী লেনদেন এখন অবারিত নাকি? এখন সুদী লেনদেন করাটা কঠিন কাজ। হ্যাঁ, আর সুদী লেনদেন মানে ব্যাংক মানেই তো সুদ, সুদের মানে সয়লাভ হয়ে গিয়েছে। বরং আমরা বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকদের সাথে আমাদের উঠা বসা বলছি, সুদ ছাড়া আদৌ কি ব্যাংক চলতে পারে কিনা? তার মাথার মধ্যে কাজই করতেছে না, বলছে সুদ ছাড়া আবার অর্থনীতি হয় নাকি? আরে বাবা, আপনার জ্ঞান না থাকলে আপনি জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করেন। 1100 বছর পর্যন্ত ব্যাংক ছিল না, কিন্তু মুসলিমরা জীবনযাপন করে নেই। 1100 বছর পর্যন্ত ব্যাংক বলতে কিচ্ছু ছিল না। মুসলিম রাষ্ট্রগুলোতে কোথাও ব্যাংক ছিল না, কিন্তু মুসলমানরা জীবনযাপন করে নেই। তাহলে তারা কি, তাদের জীবনযাপন কি কোনো কারণে পঙ্গু হয়েছিল, থেমেছিল? তাহলে বুঝাই যাচ্ছে যে আমরা আসলে কাফেরদের লেজুট হওয়ার জন্য, কাফেরদের বদলেহি হওয়ার জন্য, কাফেরদের অন্ধ অনুকরণ করার জন্য আমরা এই সমস্ত কাজের সাথে নিজেদেরকে যুক্ত করে নিচ্ছি। অবশ্যই অর্থ ব্যবস্থা সুদ মুক্ত হলে অর্থ ব্যবস্থা আরো বেশি উন্নত এবং শক্তিশালী হবে। কারণ সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, এটা কমোডিটি অর্থ ব্যবস্থা বলা হয় থাকে, এটাকে কমোডিটি ইকোনমিক্স বলা হয় থাকে। কমোডিটি যখন থাকবে আপনার, সেখানে সম্পদ আরো বেশি বৃদ্ধি পাবে, আর সেখানে সম্পদ মানুষের কাছে সার্কুলেট হবে বেশি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সম্পদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে তোমাদের ধনীদের মধ্যে কেবল সম্পদ আবর্তিত না হয়, সম্পদ যেন সবার কাছে সমানভাবে সবাই কম বেশি উপকৃত হতে পারে। এখন তো শুধুমাত্র ওই সুদী কারবারের কারণে ওই পুঁজিপতি যারা আছে, পুঁজিবাদী যারা আছে, তারাই উপকৃত হচ্ছে, আর বাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পাবলিক, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ যখন অবারিত হয়ে যাবে, আর তোমরা যখন দুনিয়ার কাজ নিয়ে নিজেদেরকে ব্যস্ত করে নিবে এবং আল্লাহর রাস্তায় জিহাদকে তোমরা সম্পূর্ণরূপে উপেক্ষা করবে, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাকে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিবেন, লাঞ্ছনা তোমাদের উপর চাপিয়ে দিবেন। আজকে লাঞ্ছনা কি আমাদের উপর আছে কি নেই? আপনারা কেউ দেখেন না মনে হয়। কোত্থেকে দেখবেন আপনি? আপনার তো দেখার কোনো কারণ নেই। কারণ আপনার
যদি কোনো কারণে ক্ষতি হয়, আপনার পুরো দিনটা নষ্ট হয়ে গেল, আপনি এই কথা চিন্তা করেন না যে আমি তো ক্ষতিগ্রস্ত। কারণ দিন গোল্লায় যাক, আমার পকেটের মধ্যে টাকা থাকলে লিখিত হলো। আমাদের হচ্ছে যে দিন যেদিকেই যাক, ইসলাম যেদিকেই যাক, পকেটের মধ্যে টাকা থাকলেই হলো। এক ভাই আমাকে বলতেছিল, আমার বন্ধু আর কি, বলছে আমার বউ যেদিকে খুশি দেখলেই থাক, রাত্রে আমার বাসায় আসলেই হলো। মানে ব্যবসাটা আপনাদের এমন যে ইসলাম যেদিকেই যাক, ইসলাম যাই হয়ে যাক, এতে আমার অসুবিধা নেই। মানে আমি মুসলিম নিজেকে পরিচয় দিলেই হলো। এই পরিচয়টা কিছুই না। এই পরিচয় আপনার ইসলামের পরিচয় হবে না। সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা আপনার উপর, আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, অবধারিত করে দিবেন, চাপিয়ে দিবেন। হাত্তা তাফিউ ইলা দীনিকুম, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনে ফিরে আসা পর্যন্ত। আবার দ্বীনে ফিরে আসলে তারপরে তোমাদের উপর থেকে লাঞ্ছনা উঠাবে। আসুন, ফিরে আসুন, কারণ আমাদের প্রয়োজন রয়েছে। আমরা যদি আমাদের দ্বীনে ফিরে আসতে না পারি, ওই কাফের মুশরিকদের লেজুর হয়ে তাদেরই অনুসরণ করব, তাদেরই পথ অনুসরণ করব। তাদেরকে খুশি করবেন, কিন্তু তারা আসলে খুশি হবে না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তাদের আপনি যতই এজেন্ডা পালন করেন না কেন, যতই আপনি আতশবাজি করেন, যতই আপনি 31st নাইট করেন না কেন, তারা তারপরে খুশি হবে না। তারা সর্বোচ্চ বলবে যে এবার আসো, তারা তোমাদের দ্বীনকে অস্বীকার করে কুফরি করো, তোমরা ঈসাকে আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র বললে আমরা খুশি। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করাবে, আপনাকে আপনার দ্বীন থেকে বের করে দেবে। সুতরাং কালচারাল এই ফিউশন থেকে যদি আমরা মুসলিম উম্মাহ নিজেদের স্বাতন্ত্র্য আমরা যদি বজায় রাখতে না পারি, তাহলে আমরা বেদাত থেকে বাঁচতে পারবো না। আমাদেরকে এই জায়গায় আসতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের সাথে সাংঘর্ষিক যত কাজ আছে, হয়তো কেউ বলবেন যে আমি এটা ইবাদত হিসেবে করি নাই। ইবাদত হিসেবে না করলে বেহুদা কাজ করছেন। কোন কাজ যদি কাফের মুশরিকদের অনুসরণ করে করা হয় থাকে, সেটা যদি আদত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে সেটি বেদাত এবং অবশ্যই বড় ধরনের গুনাহ হবে, কোনো সন্দেহ নেই। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্য কোন দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য, ঈদ হিসেবে গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা কোন দিনকে ঈদ হিসেবে খবরদার গ্রহণ করবে না, দিবস হিসেবে গ্রহণ করবে না। দিবস পালন করা ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ বিষয়। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। সর্বনিম্ন বেদাত হবে, কোন কোন পর্যায়ে বেদাতেরও বিপরীত হবে। সেটা হচ্ছে এই, যদি কাফেরদের সাথে এটা মিলে যায়, কাফেরদের পূজা পার্বণ অথবা কাফেরদের ইবাদতের সাথে যদি মিলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা অবশ্যই কুফরি পর্যায়ের আমল, যে আমলের মাধ্যমে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحابه ومحمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে, কোনো সন্দেহ নেই। মুসলিমরা হয়তো ইসলামের উপর পরিপূর্ণ নেই, কিন্তু তারা তো
আপনাকে তাদের রব হিসেবে, ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করে। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে সাহায্য করুন। রব্বুল আলামিন ইসলাম মুসলমানদের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দিন। ইসলাম মুসলমানদের দুশমনদেরকে আপনি তাদের উপর আযাব নাযিল করে তাদেরকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন মুসলমানদেরকে রব্বুল আলামিন আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন মুসলিম নারী, শিশু এবং একেবারেই মুসলিমদের মধ্যে এমন অবস্থা যে মুসলিমদের পরিবার পরিজন সবটাই যেন বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, চতুর্দিক থেকে তারা বিপর্যস্ত অবস্থায় আছে। আপনি মেহেরবানি করে তাদের উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করুন। আমাদের দেশটা রব্বুল আলামিন গভীর ষড়যন্ত্রের মুখোমুখি, এবং এই ষড়যন্ত্র যে ভয়াবহ ষড়যন্ত্র কোনো সন্দেহ নেই। মেহেরবানি করে এই সকল ষড়যন্ত্র থেকে, এখানে প্রায় 90% মুসলিম রয়েছে, তাদের এই মুসলিমদের রব্বুল আলামিন যারা ইসলামকে নিয়ে যাতে করে জীবন যাপন করতে পারে, এই জন্য আপনি এই দেশটাকে হেফাজত করুন রব্বুল আলামিন। হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা এবং ইসলামী প্রতিষ্ঠান রয়েছে, এগুলোকে আল্লাহ মেহেরবানি করে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। এই দেশের মুসলমানদেরকে আপনি দ্বীনের উপর যাতে টিকে থাকতে পারে সেই তৌফিক আপনি তাদেরকে দান করুন রব্বুল আলামিন। ইসলামের নামে যে সমস্ত ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকেও আপনি মেহেরবানি করে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। এখানে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের সবাইকে সুস্থতা দান করুন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত, সংকটাপন্ন, তাদের বিপদ, সমস্যা, সংকট, ঋণ এগুলো যাতে করে উত্তরণের পথ আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি বের করে দিন। আমাদের মুসল্লিদের মধ্যে থেকে যারা চলে গিয়েছেন, আজ পর্যন্ত কোনো খবর নেই, আমাদের অনেক আত্মীয় স্বজন চলে গিয়েছেন, যাদেরকে আমরা আর কোনো খবর যাদের আমাদের কাছে আসে নেই, মেহেরবানি করে রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে তাদের উপর আপনার রহমত শামিল হাল করুন। আপনি কবরের মধ্যে তাদেরকে সান্ত্বনা দান করুন রব্বুল আলামিন। আমার এক উস্তাদ মারা গিয়েছেন গতকাল রাত্রে, তিনি আমাদের শেখুল হাদিস ছিলেন। কিছু দৃষ্টিভঙ্গিগত ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু আলেম ছিলেন, তার কাছ থেকে আমি উপকৃত হয়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে তাকেও ক্ষমা করে দিন আপনি রব্বুল আলামিন। আমাদের সবাইকে হিদায়াতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমরা যেন আহলুস সুন্নাহ হতে পারি, সুন্নাহওয়ালা হতে পারি, সুন্নাহপন্থী হতে পারি। আমাদেরকে মেহেরবানি করে কবুল করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীম আল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকrullahi আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। লা